তো মারাত্মক দুটি প্রশ্ন করলেন। তার একটি হলো কোন নবীর শরীয়ত শুরু হয়েছে মিথ্যা দিয়া, আর আমরা সেজদা করি নামাজের মধ্যে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। ওই এদিকে কি ইট ভাটা আছে নাকি? কেউ ডালা আছে না? ওই এতক্ষণ মিউজিক বাজাইলাম, গেল না। এখন আমার গান শুরু হয়েছে, উঠলো। এগুলি সব মমিন সিংহা ইট ভাটার লোক। হ্যালো, ওই যে আমার বাসি এলাকাটা দেন। হ্যালো, এই ঠিক আছে। দেখেন, রাত্র শেষের দিকে 2টার উপরে বাজে, তাই না? 2:30 বাজে গেছে, যার জন্য বেশি কথা বলা যাবে না। এখন দেখা শুধু গান আর গান চলবে। কি করেন আপনারা? কিন্তু কোন নামাজ সেজদা ছাড়া, এই যে দেওয়ান বাবলি সরকার আমারে জিজ্ঞাসা করলো, আর যারা জবাব না লইয়া গেলেন গা, কালকা সকালবেলা উঠটাই তো হেরা ঝামেলা বাজাই দিবেন, এই নামাজে সেজদা লাগে না কি? তাই জবাবটা লইয়া যাইবেন না? আচ্ছা যাই হোক, যারা ভুল করে গেছেন গা, যারা আছেন হেরা কালকে সকালে হেকে বুঝাই দিয়ে। এরপর হইল শরীয়ত শুরু হয়েছে মিথ্যা দিয়া। দেখলাম কিছু মানুষ চলে গেল। তো যারা এই যে মিথ্যা দিয়া শরীয়ত শুরু হয়েছে, এইটুকু শূন্যই গেছে গা। তো এই তো দিন বছর বেড়ে গেব, মিয়া মিথ্যা দিয়ে শরীয়ত শুরু হয়েছে, শরীয়ত কিছু না। হ্যাঁ, আমাগো ইসলামের মধ্যে 5টা জায়গায় শরীয়তে মিথ্যা কথা বলা যায়। তার 1 নাম্বার হইল বল লগে। কার লগে? কেন? তার মনকে খুশি রাখার জন্য। আপনি সারাদিন মিছা কথা কন, বুঝলেন নি? রাত বইরা মিছা কথা কন, তোমারে 2 ভরি সোনার একটা চেন দিমু, 6 ভরি দিয়া গলার হার দিমু, 7 ভরি দিয়া মাথার টিকলি দিমু, বুঝলেন নি? হ্যাঁ, 50,000 টাকা দেয়া শাড়ি দিমু। বছর ভরেও যদি না দেন, আপনার কোনো পাপ নাই। কেন? বললগে মিছা কথা কোয়া, এটা আল্লাহ পাক জায়েজ করে দিছে। হ্যাঁ, তবে কষ্ট দেওয়ার জন্য না, মনকে খুশি রাখার জন্য। আবার আরেক জায়গায় মিথ্যা বলা জায়েজ, সেটা হইলো আপনার একটা মিথ্যায় যদি একটা ঝগড়া বিবাদ মীমাংসা হয়ে যায়, মিটে যায়, কি ঠিক আছে? তারপরে আরেকটা জায়গায় মিথ্যা বলা জায়েজ, সেটা হইলো আপনার একটা মিথ্যায় যদি একটা জীবন বাঁচে, একটা জীবন যদি বাঁচে, আপনি মিথ্যা বলতে পারেন। আরেকটা জায়গায় মিথ্যা বলা যায়, সেটা হলো যুদ্ধের ময়দানে। কোন যুদ্ধ? ধর্মীয় যুদ্ধ। আরেকটা জায়গায় মিথ্যা বলা যায়, সেটা হলো পিতা হইয়া সন্তানের কাছে সান্ত্বনা দেবার জন্য পিতা সন্তানের কাছে মিথ্যা বলতে পারে। পিতা সন্তানের কাছে, সন্তান কখনো পিতার কাছে মিথ্যা বলতে পারবে না। খবরদার, কেউ ভুল বুঝবেন না। হাদিস যদি ভুল বুঝেন, সারাটা জনম আপনার ভুলে ভুলে যাইব। শাহ আলম সরকার কয়ে গেছে, বাপ বেটায় মিথ্যা বলা যায়, আমি কোয়া শুরু করি। বাপে কইতে পারবো, পোলায় বাবার লগে মিথ্যা কথা কইতে পারবো না। আবার
স্বামী স্ত্রীর লগে মিছা কথা কইতে পারবো, স্ত্রী স্বামীর লগে মিছা কথা কইতে মনে রাখবেন। হ্যাঁ, এখন এই যে কোন নবী মিথ্যা দিয়া শুরু করলো, এটা আমগো নবী না, এই নবী হলো ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী মাঠে বয়া বয়া আকাশের দিকে তাকায় আর কয় যে সূর্যটাই মনে হয় আমার আল্লাহ। যখন সূর্য অস্তে গেছে কয় না, যে আল্লাহ দিনের বেলা উঠে রাইতে জায়গা ওইটা আমার আল্লাহ হইতে পারে না। উঠছে চান, চাঁদের দেখা কয় এইটাই আমার আল্লাহ। সকালবেলা দেখে চান নাই, কয় না, যেই চান রাইতে থাকে দিনে থাকে না ওইটা আমার আল্লাহ হইতে পারে না। মনে মনে চিন্তা করে এই চান আর সূর্য যে বানাইছে হ্যাঁ আমার আল্লাহ। এই মানে কি কইতাম, এত জোরে জোরে কথা কইতাছে, কত হাতে বায় ধরলাম। যে বেটার সংসার করে এই বেটা যে কত হাতে বাই ধরে রাখছে। তো আমার এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের যিনি মালিক তিনি হইলেন আমার আল্লাহ। তাইলে ইব্রাহিম নবীর বাবার নাম হইল আজর ব্রাহ্মণ, সে হইল কুম্ভকার অর্থাৎ মূর্তি বানায়। আর এই মূর্তি পূজা করইল সমস্ত রাজ্যের মানুষ। ওই এলাকার মধ্যে একটা মেলা হয়, ওই মেলার মধ্যে সবাই গেছে গা, আর একটা কুড়াল না লইয়া ব্যাগগুলি মূর্তি ইব্রাহিম নবী ভাঙ্গা, হ্যাঁ, একটা মূর্তি রাইখা ওইটার মধ্যে কুড়ালটা ঝুলাই দিচ্ছে। এই কাম করলো কে বলে, সবাই তো আমরা মেলায় গেছিলাম, খালি ইব্রাহিম হইল বাড়িতে আসছিল, ওরে ধরে আনছে। কিরে তুই এই কাম করছ? কয় না। কে করছে? কই যে বড় মূর্তিটায়। ও একটা মূর্তিও দেখতারে না, এর লেগা ব্যাগ কয়টা ভাঙ্গা নিজে দেখেন না কুড়াল লেখার রয়েছে। এখানে সব মানুষে কয় এই ও যে ভাঙবো ও তো নিজেই চলতারে না। ও ভাঙবো কেমনে? কয় যে নিজে চলতারে না তো হেরে তোমরা আল্লাহ মনে করো কেন? যে নিজেই চলতারে না সে কখনো আমাদের আল্লাহ হতে পারে না। মিথ্যা কথা কইল। এই মিথ্যায় কোনো দোষ নাই। বউ লইয়া যায়, বউ এক রাজ্যের উপর দিয়া, এই খালেক দেওয়ান কইতো, শালারা নিজেরও শুনলো না, আরেকজনের শুনবারও দিল না। এগুলো খালেক দেওয়ানের হালা। কি আমি কি বলবো না থামাই দিব? ওই যে বউ লইয়া যায়, তো ওই এলাকার যে রাজা তার একটা নিয়ম, যদি কোনো ভাই তার বোন নিয়ে যায়, বোন যদি ভাই নিয়ে যায় তাদের উপরে অত্যাচার করে না। আর যদি ইহা ছাড়া কেউ কোনো মেয়ে নিয়ে যায় তার শয্যা সঙ্গিনী বানাইয়া তারপর তারে বিদায় করে। ইব্রাহিম নবী ওই এলাকা দিয়া যায়, সৈনিকরা তো ধরিয়া লয়ে গেছে। এই কি হয় তোমার? ইব্রাহিম নবী মনে মনে কয়, যদি কই আমার স্ত্রী তো বিপদ। তখন বলে আমার বোন। মিথ্যা হইল না? কথাটা তো মিথ্যা, কিন্তু বোন কোয়ার পরেও
বাদশাহ মনে মনে কয় মনে হয় বন্যা, যেমনে হাত ধরিয়া চলাফেরা করলো তাতে বোঝা যায় যে বউ হইতে পারে। এই অনুমান কইরাই বিবির গায়ে যখন হাত দিছে বাদশাহ অবশ হয়ে যায়। একবার, দুইবার, তিনবার, চারবারের সময় বাদশাহ কয় না রে, এর মধ্যে কোনো ভেজাল আছে? জীবনে কত হাত দিলাম, হাতের আমার কিছুই হইল না, আর আজকে হাত হয়ে যায় অবশ। খুশি না হইয়া মানে মাপ টাপ চাইয়া হ্যাঁ সে একটা দাসী দিয়া দিল, নাও তোমাকে কোনো ভয় নাই, তোমরা যাও গা, আমার উপহার স্বরূপ এই দাসীটা লয়ে যাও। এই দাসীটা কোনটা জানেন? আগের বউটা হইল সারা, আর ওই দাসীটা হইল হাজেরা, যেটা হইল পরে বিবি হাজেরা, মানে বিয়ে করেছিলেন ইব্রাহিম নবী, যার নাম ছিল বিবি হাজেরা, ইসমাইলের মা। আর ইয়াকুব নবীর মা ছিল এই ইসাক নবীর মা ছিল বিবি সারা। মাফ করবেন, ইসাক নবীর মা ছিল বিবি সারা। হ্যাঁ, এটা অনেক বড় ঘটনা। এখানে কইল আর এক মিথ্যা কথা, হইল স্ত্রী কইল কি, এই যে কাবা ঘর নূহ নবীর প্লাবনের সময় একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছিল। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কইল, আল্লাহ আপনি যদি এই কাবা ঘরটা আমার ইবাদতের জন্য দেন, আমি আমার প্রাণপ্রিয় বস্তুকে আপনার নামে কুরবানি করব। আল্লাহ পাক কয় তো ঠিক আছে দিলাম, আগামীকাল সকালবেলা ঘুমের থেকে উঠটা তুমি ওই মাঠের মধ্যে গিয়া দেখবা যেহেন্দা পিপিলিকায় মাটি উঠাই রাখছে ওই জায়গাটাই কাবাঘর। সকালবেলা গিয়া দেখে পিপিলিকা এত সুন্দর কইরা মাটি উঠাইয়া চৌহদ্দি কইরা রাখছে। হ্যাঁ, আল্লাহর কথার সাথে মিল্লা গেল। এই ইসমাইল রে নিয়া কাবাঘর বানাইলো, পুরাটা না বানাইয়া বানাইলো 12 আনি 4 আনি রেখা দিল বাইরে, কারণ তারা দুইজন, আর তো কেউ এই কাবার কাজে নাই, আসে না, শ্রমিক পাইব কই, এই জন্য আজও ওইটা কাবার বাইরে রয়ে গেল। ওই অংশটার নাম হইল কাবার হাতিম। ওই হাতিমের মধ্যে যদি কেউ নামাজ পড়ে সে যেন মনে করে আমি কাবা ঘরের ভিতরেই নামাজ পড়লাম। তো এই হাতিম আবার সবসময় নামাজ পড়ার সুযোগ দেয় না। দেখবেন এমন একটা গোল আল্লাহ পাক আমারে দেখাইছে, আমি দেখে আসছি, নামাজ পড়ার সুযোগ পাই নাই। তো একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কাবা ঘর তো বানায় লাইছে ইসমাইল রে লইয়া। আরেকটা কথা আপনাকে জানার জন্য কই, আর কি আমার দরকার না, দেখবেন একটা পাথর আছে হাজরে আসওয়াদ পাথর, যেটা চুম্বন করলে কি হয়, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। পাথরের গুনাহটাই না নাই এই কথা বিশ্বাস করেন না, ওইটা ভক্তি ভরে চুম্বন করলে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আবার আরেকটা হাদিস আছে, যেই ব্যক্তি হজ করলো সেই ব্যক্তি যেন সদ্য এই নিষ্পাপ শিশুর মতো ভূমিষ্ঠ হইল। অর্থাৎ একজন হাজির জীবনের সমস্ত গুনাহ এমনিতেই মাফ হয়ে যায়। এগুলো কিন্তু সব কোরআন এবং হাদিসের কথা, খবরদার কেউ ভিন্নভাবে নিবেন না। এই যে ইউটিউবে আমার কথাগুলোর সাক্ষী থাকতেছে, যদি কেউ চ্যালেঞ্জ করেন আর যদি আমি দেখাইতে না পারি তাহলে আমার তো বিচার হবেই, আখেরাতেও আমার কি সমস্যা হবে না? আমি পাপের ভাগী হব না? খবরদার কেউ ভুল বুঝবেন না আমার কথাগুলো। তখন কাবা ঘরের এই যে হাজরে আসওয়াদ পাথর, এই জায়গাটা হইলো একটা পাথর বাকি রয়ে গেল। ইসমাইল রে পাঠাইলো, যাও তো একটা পাথর নিয়ে আসো। তো ইসমাইল নবী তখন তো নবী না, শিশু বাচ্চা, গেল হইলো পাথর আনতে। একটা আওয়াজ হইল, হে ইসমাইল। নূহ নবীর এই বাবা আদম যখন পৃথিবীতে আসে তখন এক পাথরখণ্ড, একটি পাথরখণ্ড এই দুনিয়ার মধ্যে সে সাথে করে নিয়ে আসছিল। সেই পাথরখণ্ড সযতনে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে হেফাজতে রাখছে, হেফাজত করে রাখছে। তুমি যদি চাও সেই পাথরখণ্ড ওই জায়গার মধ্যে লাগাইলে কাবার
শোভা আরো বেড়ে যাবে, তুমি কি নিবা? ইসমাইল বুঝলো যেটা আল্লাহর ইচ্ছা, বলে দেন। ওই পাথরখণ্ড আইনা এই যে যেই জায়গাটা বর্তমানে হাজরে আসওয়াদ পাথর, এই জায়গার মধ্যে লাগাইলো। এই জায়গাটা পরিপূর্ণ হয়ে গেল, এইটার নামে হাজরে আসওয়াদ পাথর। এখন এটা অনেক বয়স হয়েছে, অনেক অত্যাচার গেছে এটার উপর দিয়া, এটা বহুবার ভাঙছে, যার কারণে এখন আর পুরো আনাম নাই, এটা 8টা টুকরা হয়ে গেছে। এটা 8টা টুকরা। যারা হজ করতে গেছেন তারা বলতে পারবেন যদি হাজরে আসওয়াদ পাথর চুম্বন করে থাকেন। তো এই পাথরটা সেখানে লাগাইলো। এখন 1 দিন 2 দিন 3 দিন যায়, আল্লাহ পাক কয়, এই ইব্রাহিম, তুমি তো আমারে কইলা তোমার প্রাণপ্রিয় বস্তু কুরবানি করবা, তো করো না। ইব্রাহিম নবী উট কুরবানি দেয়, কয় হয় নাই। 2টা দেয়, 3টা দেয়, 4টা দেয়, 5টা দেয়, কয় হয় নাই। তোমার গরু ছাগল তুমি কুরবানি করো, এগুলি কি তোমার এত আপন? তুমি তো কইছিলা প্রাণপ্রিয় বস্তুকে কুরবানি করো, ওটা দাও। ইব্রাহিম নবী 2 চোখের পানি ছেড়ে মনে মনে চিন্তা করে, মাবুদ, ইসমাইলের চেয়ে বেশি ভালো এই জগতে আমি আর কাউরে বাসি না। হাজেরার কাছে গিয়া কয়, বিবি, ইসমাইলের সুন্দর করে সাজাইয়া দাও। কয় কেন? কয় দাওয়াত খাইতে লইয়া যাবো। ভালো করে খেয়াল করে শুনবেন, ভালো করে সাজাইয়া দাও, দাওয়াত খাইতে লইয়া যাবো। বিবি সুন্দর করে জামা কাপড় পরাইয়া দিল, বাপের লগে পাঠাইয়া দিল। বাড়ির থেকে বাইর হইছে, আর শয়তানে গিয়া কয়, কিরে হাজেরা, কার লগে ফাটালি? কয়ের বাপের লগে। কয়ের বাপে তোরে নিতেছে জবকরণের লেগা। হাজেরা হাতের মধ্যে পাথর লইয়া শয়তান রে নিক্ষেপ কইরা বলছিল, নিতাছে দাওয়াত খাইতে, যদি বাপ হইয়া ছেলেকে জবাই করে করার জন্য নিয়ে থাকে, তাইলে এর মধ্যে কোনো ভালো কিছু আছে, তুই এখান থেকে বিদায় হ। হাজেরার লগে কি কইল? মিছা কথা কইল না? কি কইল? যে দাওয়াত খাইতে নিতাছি, আসলে তো নিতাছে জবাই মানে কুরবানি করতে। ইব্রাহিম নবী আগে আগে আডে, আর ইসমাইল আডে পিছে পিছে গিয়া কয়, যাইস না। কয় কেন? কয় তোর তো জবাই করতে নিতেছে। ইসমাইল কয়, বাপ হইয়া যদি পোলারে জবা করে, তো এর মধ্যে কোনো ভালো কিছু আছে রে? তুই যে শয়তান আমি বুঝা গেছি। হাতের মধ্যে ঢিলা লইয়া মারছিল। ইব্রাহিম নবীর কাছে গিয়া ও এরকম যে, ইসমাইল তো রাজি না রে, কই লয়ে যাস? এই যে 3বার শয়তান ঢিলা খাইছিল, এই জন্য মিনার মধ্যে এখনো 3 জায়গার মধ্যে হাজিদের পাথর নিক্ষেপ করতে হয়। মারছি, ইচ্ছা মতো মেরেছি। হ্যাঁ, 63টা পাথর মারছি 3 দিনে। এক একটার মধ্যে এই যে 60টা কইরা, 3 7 21, 3 7 21, 3 7 21, এই 63টা পাথর মারতে হয়। এইটা আবার টুহাই আনতে হয় এই যে মুজদালাফার থেকে। মুজদালাফা হইলো ওই মিনার থেকে অনেক দূরে, ওখানে রাইতে থাইকা এরপরে পাথর ওই ব্যাগের মধ্যে লইয়া এরপরে ওখানে আইতে হয়। হ্যাঁ, এমারসি, কারণ আল্লাহ কইছে মার। ওইটা ওই হইলে কি হইব, এই যে কি কয়, ওই লোহার খাম্বা হইলে কি হইব, ওই যে সিমেন্টের খাম্বা হইলে কি হইব, আল্লাহ পিলার হইলে কি হইব। আল্লাহ যখন কইছে হেনে মারলে শয়তানের গায়ে লাগবো, আমি ওইটাই মারুম। কি কন, শয়তানের গায়ে লাগছে না? হ্যাঁ, লাগছে মানে কি? শয়তান চিক করে পারে, হাদিস পইরা দেখেন। হ্যাঁ, মাইরাইছি 3 দিনে 63টা, হাত পাও ফুইলা গেছিল। তারপর আমি থামি নাই, যে ওরে না মাইরা বাংলাদেশে যাইতেছি না। হ্যাঁ, তো এই যে মিথ্যা কথা কইল বিবি হাজেরার কাছে, মিথ্যা হইল কয়টা? 3টা। 3 জায়গায় 3টা মিথ্যা। ওই যে মূর্তি লইয়া, মূর্তির মধ্যে কুড়াল দিয়া খাড়াই করাই থুইল একটা, স্ত্রীরে কইল বোন 2টা, আর বউরে কইল যে
দাওয়াত খাইতে লইয়া যাইতাছি, হইল 3টা। ছুরি লইয়া যখন ইসমাইলের গলার মধ্যে হোয়াইয়া দিল টান, আল্লাহ কয় ধার তুই বন্ধ হইয়া থাক, ইসমাইলের গলা যেন না কাটে। কাটে না। ইসমাইল কয় বাবা আমি তো তোমার পোলা, তুমি তো আমার বাবা, মায়ার একটা পর্দার কারণে এটা তুমি পোষ দিতে পারতেছ না, চক্ষুটা বন্ধ করে লও। ইসমাইল চক্ষুটা বন্ধ, ইব্রাহিম নবী চক্ষুটা বন্ধ করছে। আল্লাহ কয় জিব্রাইল ইসমাইলের টান্দা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ছুরির তলে দে। জবাই হয়ে গেল, চক্ষু খুললো, খুললা থেকে ইসমাইল পাশে দাঁড়ানো, আর দুম্বাটা জবাই হয়ে রয়েছে। ইব্রাহিম নবীকে আল্লাহ হইল কি, আল্লাহ কয় তুমি যে নিজের ছেলের গলা মনে করে পোষ দিয়া কাটছ, এতেই তো তোমার কুরবানি হয়ে গেছে। হ্যাঁ, এতেই। শুধু তাই না, তোমার কমের মধ্যে যারা এই রকম পশু কুরবানি করবে তাদের আত্মকুরবানি আমি কবুল করে নিব। এই জন্য এই যে সেদিন থেকে কুরবানি আসলো, ইব্রাহিম নবীর 5টি শরীয়তের এই আইন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করত। এর মধ্যে এই যে দেখেন, এই একটা হইল মোষ ছোট রাখা, নখ কেটে রাখা, বগল তলার পশম পরিষ্কার রাখা, নাভির নিচের পশম পরিষ্কার রাখা। এমনি করে 5টি ইব্রাহিম নবীর সুন্নত আমার রসুল পালন করত। আবার এই যে এই পরবর্তীতে আল্লাহ পাক আমার নবীর সময়ে ধনীর জন্য কুরবানি ফরজ করে দেন। ধনীর জন্য, মনে রাখবেন, ধনীর জন্য কুরবানি ফরজ করে দিয়েছেন। যার ধন নাই তার জন্য কুরবানি নাই। তো বলা কোয়া ও রয়ে গেছে রে, একবারে বিদায় করে দেই। কি খারাপ লাগে আপনাদের কাছে? এই কি বলে, একটা নামাজ আছে দেখবেন সমাজের মধ্যে, বাচ্চা কাচ্চা হইলে, ছেলে হইলে জোরে আজান দেয়, আর মেয়ে হইলে আস্তে আস্তে। ঠিক কিনা? কেন? জীবনের শুরুতে আজান দিয়ে রাখলো, যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন নামাজটা পড়বে। এই যে জানাজার নামাজ, এই নামাজের মধ্যে কোনো আজান নাই। জানাজার নামাজে কোনো আজান নাই। জন্ম নিছেন, আজান হইছে, নামাজ কেউ পড়ে নাই। কেন? জীবনের শুরুতে আজান, জীবনের শেষে নামাজ। এই যে জানাজার নামাজ, এই নামাজের মধ্যে দেখবেন কোনো সেজদা আছে? সেজদা? মাইয়াতকে সামনে রেখে, হ্যাঁ, কানের মধ্যে ওলা দিয়া, এরপর হইল 4 তাকবীরের সেই নামাজটা আদায় করে। 4 তাকবীরের সেই নামাজটা আদায় করে, তার মধ্যে কোনো সেজদা নাই। যার জন্য এই কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলার দরকার হয় না, দরকার হয় না, সেজদাই নাই। এক সারাইস এক পীরের কাছে, হুজুর দোয়া করেন আমার জন্য ফুল হয়। কয় যা দোয়া করে দিলাম। পরের বছর হুজুরের কাছে আবার আইছে, হুজুর দোয়া করেন আমার জন্য ফুল হয়। কয় গত বছর না করলাম। কয় ফুলা তয় নাই। আবার করছে, যা তোর ফুল হইব। তারপরের বছর আবার আইছে, হুজুর দোয়া করেন আমার জন্য ফুল হয়। কয় পোলা হয় নাই। কয় না। কয় তুই বিয়া করছ? কয় না। কয় তোর বিয়া না করলে আমার দোয়া লাগবো কোন জায়গা দিয়ে? তো ওটার মধ্যে সেজদাই নাই, আবার কাবা হে করতে গা। সেজদা থাকলে না কাবাইব নাকি? আচ্ছা এরা, আজকে আমি শরীয়ত গাইতেছি, হ্যাঁ মারফত গাইতেছে। কালকার গানে হ্যাঁ শরীয়ত, আমি মারফত গাইতে পারি না? পারি কি না? সেদিন আবার হ্যাঁ কঠিন কঠিন প্রশ্ন জবাব দিতে হইব না? আমরা সব নামাজি কেবলামুখী হইয়া পড়ি। কি জানাজার নামাজটাও কিন্তু
কেবলামুখী হইয়াই আমরা পড়ি। ফরজ কন, নফল কন, যত নামাজ আছে, সুন্নত কন, আর সব নামাজ আমরা কেবলামুখী হইয়া পড়ি। এই উত্তর দিকে মুখ কইরা, দক্ষিণ দিকে মুখ কইরা, পূব দিকে মুখ কইরা নামাজ পড়া যায়, সেই নামাজটা কোনটা? যেই নামাজে কেবলার কোনো দরকার নাই, কোনো কেবলার দরকার নাই। এই রাখ, আবার কইেন না যে ওই যানবাহনের মধ্যে নামাজ পড়লে, লঞ্চ হোক, নৌকা হোক, বাস হোক, পড়তে পড়তে ঘুরে গেলে আমি গেলি ঘুরতে থাকবো। আরে বয়াতি তো, টেটনা বয়াতি তো, ঠাস করে কয়ে লাইতে পারে। হ্যাঁ, না, ওইটার নামাজে পোস্ট কেবলার কোনো দরকারই নাই। আপনি যদি পূব দিকে খাড়াইও নামাজ পড়েন, হ্যাঁ খাড়াইছেন এই পূব দিকে, কোনো সমস্যা নাই। এই কোন নামাজটা কাবার কোনো দরকার পড়ে না। এই যে আমি যেগুলো কই আপনারা হাসেন তো আনন্দ পাইয়া। আমার প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসে, ফালতু কথা, ফাউ কথা এটা আমি বলি না। কারণ সারা বাংলাদেশের ওলামায়ে একরাম যারা আছে, তাদের সাথে আমার এই আলোচনাগুলো যদি মিল না পড়ে, তাহলে অবশ্যই আমার বিরুদ্ধে প্রতিবাদ উঠবে কিনা। এবং সেই জিনিসটা ঠিক রেখেই কিন্তু আমি কথা বলি। আমি যতগুলো কথা বলার চেষ্টা করি, ঠিক ততগুলো কথার প্রতিবাদ যদি আসে, তার এই কি বলে ডিফেন্স দেওয়ার জন্য আমি প্রস্তুতি সব সময় নিয়ে রাখি, সব সময় নিয়ে রাখি। আমি কোনো শোনা কথা বলার চেষ্টা করি না। যাক, এই পর্যন্ত বলা কোয়া শেষ। একটা করে প্রশ্ন করতে কইছে, একটা। এখন থেকে সারা রাত খালি একটা প্রশ্ন করি, ও শেষ দিন। এই যে যারা পুরুষ তারা পীরের হাতে হাত দেয়, তাই না? তারা পীরের হাতে হাত দেয়। আচ্ছা, আপনি যদি, আপনার পেট ভরবে, আপনার স্ত্রীর পেট ভরবে? আপনি যদি ঘুমাসেন, আপনার শান্তি হবে? আপনার স্ত্রীর কি না ঘুমাইলে শান্তি হবে? হবে না। আপনি যদি পীরের হাতে হাত দেন, তাহলে আপনার স্ত্রী যদি পীরের হাতে হাত না দেয়, তাহলে কি তার পীরের হাতে হাত দেওয়া হবে? হবে না। কেন? এবাদত হইল এমন একটা জিনিস, যার যার এবাদত তার তার। আপনার যদি আল্লাহ পাইতে ইচ্ছা হয়, আপনার স্ত্রীর কি আল্লাহ পাইতে ইচ্ছা হয় না? আপনি জান্নাতে যাইবেন এবাদত বন্দেগী কইরা, আপনি 70টা হুর পাইবেন। হুর কি? এত সুন্দরী নারী, এত সুন্দরী নারী, একটু থুথু যদি এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর জমিনের মধ্যে ফালাইতো, কিয়ামত পর্যন্ত সুগন্ধ ছাড়া কোনো দুর্গন্ধ বাইর হইতো না। এত সুন্দরী। আর এই লোভই তো আমরা এখানে পাগল হয়ে গেছি। মানে হ্যাঁ, যদি খালি আল্লাহ ব্যস্ত আর দুজক এই দুইটারে বন্ধ করে দিত, যে ব্যস্ত নাই, দুজকও ফানিদা নিবাই দিলাম আগুন, তাইলে আর একজনেও নামাজ রোজা আল্লাহ নাম দায়িত্ব লইতো না। এত ডর দেহে তো ভরতাছে না। হ্যাঁ, এখন বেগানা পুরুষের হাতে হাত দেওয়া তো নিষেধ। কি বেগানা পুরুষের হাতে মহিলারা হাত দিতে পারবো? এখন বায়াতের নিয়ম হইল হাতে হাত দিয়া বায়াত হতে হবে।
আমি জানতে চাই আপনারা যে পীরের হাতে হাত দেন মহিলারাও যাইয়া, এটা বেগানা পুরুষের হাতে কিভাবে আপনারা হাতটা দেন আমাকে একটু কইতে হইব। হ্যাঁ, কইতে হইব। আর কিছু না, যদি সঠিক হয় তাইলে আপনারও পীরের দরবারে লয়ে যাইবেন হাত। কমল হাত, কমল হাত। আমারে বউ কয় তুমি মুরিদ হইলে আমারে করাইলা না। আমি কই রাগ, খেলাফত পাইয়া তোরে আমি নিজে মুরিদ করব। যাই যান যাইব, গেলে ও দুজকে যাইব, কিন্তু আরেকজনের হাতে ওর উঠে দিতাম না। গাইয়া বলা কোয়া শেষ। ওরে আমি মন দিলাম, প্রাণরে দিলাম, মন দিলাম, প্রাণ দিলাম, আর কি দিব বলো না। আমার মনে মানে না, মানা মানে না, মানে না, না না গো। আমার মনে মানে না, মানা। ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, ছাড়লাম দেশের মায়া, তোমার জন্য নষ্ট করলাম। ও রে বন্ধু আমার সোনার কায়া। ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, ছাড়লাম দেশের মায়া, তোমার জন্য নষ্ট করলাম। ও রে বন্ধু আমার সোনার কায়া। আশা দিয়া নৈরাশ তোমার বন্ধু সাজে না। আমার মনে মনে না মানা, ও মনে না, মনে না, না, না গো। আমার মনে মনে না মানা, মনে না, মনে না, না, না গো। আমার মনে মনে না মানা। সোনা মুখে কইলে কথা, চেয়ে নয়ন পানে, হাতে ধরে
বলেছিলে ও রে বন্ধু বলবে না জীবনে, সোনা মুখে কইলে কথা চেয়ে নয়ন পানে, হাতে ধরে বলেছিলে ও রে বান্ধব বলবে না জীবন, তুমি টাকা দিলে সাদা পরকে ভোলাতে পারো নিজে নাহি ভোলো, এমন শিক্ষা বলো বন্ধু ও রে বন্ধু কে তোমাকে দিল, রে ও দয়া, পরকে ভোলাতে পারো নিজে নাহি ভোলো, এমন শিক্ষা বলো বন্ধু ও রে বন্ধু কে তোমাকে দিল, বড় ভাই আসাদ ভাই 200 টাকা পাঠাই দিছে আলহামদুলিল্লাহ। খুচরা টাকা কেন ভাই? তো অনেকে অনেক টাকা পয়সা দিয়া নীরব হইয়া আমাদেরকে সহযোগিতা করতেছেন। সকলের প্রতি রইল শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম।